হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক একটা ভিডিও দেখলেন, এটা হয়তো আপনারা টিকটক অনেকেই ট্রেন্ডিংয়ে দেখছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা এডিট করব। তো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো এবং হচ্ছে ভিডিও থেকে প্রথম ক্লিপটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা এখান থেকে ইন্ডিকের দিকে, দেখতে পাবো এখানে CapCut একটা ওয়াটারমার্ক থাকবে, এখানে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটো অ্যাড করার জন্য প্লাস ওয়ান চাপ দেবো। তারপর এখান থেকে আমরা হচ্ছে ফটোস অপশনে চলে যাব। তো ফটোস অপশনে যাওয়ার পর আমাদের এই ভিডিওটির জন্য কিন্তু টোটাল হচ্ছে 3টে ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে 3টি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 3টে ফটো সিলেক্ট করে নিব। ওকে, 2টা সিলেক্ট করছি, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফটো এখান থেকে খুঁজে বের করতে একটু আর কি সময় লাগতেছে। তো এখান থেকে আমরা 3টা ফটো সিলেক্ট করে নিলাম। ওকে, আপাতত আপনি আপনার মতো করে যে কোনো ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর যেটা করবো এখান থেকে হচ্ছে আমরা এই পিকচারটা ফুল স্ক্রিন করে নেব, অথবা আমাদের এটা এমনি ফুল স্ক্রিন হয়ে যাবে যখন আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করব। তো এবার হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, এরপর হচ্ছে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আমাদের যে ফটোর এনিমেশনগুলো দেখছেন এগুলোকে অ্যাড করতে হবে, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর এখান থেকে চলে যাবো স্টাইলে যাওয়ার পর এখান থেকে 2 নম্বরে দেখেন ক্যামেরা শেক, এটাকে সিলেক্ট করবে এবং এখান থেকে জেনারেটিং হবে 100% পর্যন্ত। ওকে, প্রথম পিকচারটা এখান থেকে জেনারেটিং কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে স্টাইলে সেম স্টাইল থেকে আর কি সেমভাবে আপনি চাইলে প্রত্যেকবার এখান থেকে রাইট অপশন দিয়ে যদি বের হয়ে যান তাহলে আবারও স্টাইল অপশনে যেতে হবে, দেন আবার সিলেক্ট করতে হবে আপনার হচ্ছে ক্যামেরা শেক চাই ইফেক্টটা। তো আমরা হচ্ছে এখান থেকে আমি জাস্ট ফটোতে একটা ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে আমরা ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেবো। ওকে, তো আমরা যেটা করবো এখান থেকে আমাদের একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে। আপনারা হয়তো দেখছেন, আপনারা যদি ভিডিওটা প্লে করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে আমাদের ক্যামেরা স্ক্যান করে চলতেছে, যার কারণে কিন্তু এরকমটা দেখছেন। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে এবং হচ্ছে আমরা এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। যে এটা হচ্ছে অনেকেই দিতে পারে না, এটা অনেকে হচ্ছে কমেন্ট করছেন। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করবো, তারপরে অ্যাড অপশন ক্লিক করবো। ওকে, তারপরে এটাকে আমরা কোনোরকমভাবে যে কোনোভাবে ফুল স্ক্রিন করে নেবেন, তারপর এটাকে ফুল স্ক্রিন করবো এবং হচ্ছে আমরা এটাকে 0.4 রাখবো। রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করবো, তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো, তারপর আউট ক্যাটাগরিতে এবং হচ্ছে ফেড আউটটাকে দেন টিক অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা আপাতত একটা ফটোর জন্য আমরা 3টা কপি করব। ওকে, এখান থেকে একটা ফটোর জন্য আমাদেরকে 3টা কপি করতে হবে। চাইলে আপনি যদি বিটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে এখান থেকে ভিডিওটা। তো এটা আমরা কিছুটা দিয়ে দিলাম। আমি যেটা বলছি একটা হচ্ছে পিকচারের জন্য আমাদের 3টা প্রয়োজন হবে। তো এখান থেকে যদি আমাদের 3টা পিকচার আমাদের 9টা প্রয়োজন হবে, আপনি চাইলে একবারে 9টা করে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে এখান থেকে একটা একটা করে আমি যেভাবে করতেছি আপনি সেম এইভাবে করতে পারেন, মানে আপনার যেভাবে সুবিধা হয়। ওকে, তো এখান থেকে আমাদের আর লাস্ট পিকচারটা বাকি আছে। ওকে, 1 2 3। তো আমরা আবারও 3টা নিয়ে নিলাম, নেওয়ার পর এটা আমরা দিয়ে দেবো ইন্ডিংয়ের দিকে। আপনি এখান থেকে বিটগুলো খুঁজে বের করলে বেটার হবে। ওকে, এখানে আমাদের যে বিটগুলো আছে দেখছেন। ওকে, তো ফাইনালি আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। তো এখান থেকে সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। আপনি আপনার মতো করে অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক করতে পারবেন। এখানে যেরকমটা দেখতেছেন আপনি চাইলে আরও সুন্দর করে ভিডিওটা মেক করতে পারবেন। ওকে, তো সব কিছু যদি আপনার মনে হয় যে কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যেটা করবো এখান থেকে আমাদের রেজলিউশনটাকে অবশ্যই হাই করে নেব। ভিডিওটাকে সেভ করার আগে দেন এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল পর্যন্ত আপনি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।